এরকম সবার সাথে হবে, এই কাপড় সবাইকে পরতে হবে। দেখুন দেখুন দেখুন, এই কাপড়ে কোনো সেলাই নেই। যে টাকা পয়সা অর্জন করেছি নিয়ে যাওয়ার জন্য এই কাপড়ে কোনো পকেট নেই। এখন আমরা আস্তে আস্তে কি করবো, কাপড়টা সরিয়ে নিব। আপনারা আস্তে আস্তে আলতোভাবে কি করব, সরিয়ে নিব। তো কাফন অনেকে জানে না বাম দিকে কোনটা যাবে, ডান দিকে কোনটা যাবে, অনেকেই জানে না, এটা কনফিউশন থাকে। তো আমি আপনাদেরকে একটা সহজ সিস্টেম দেখিয়ে দিই। আমরা নামাজ কেমনে করি? নামাজে আগে কি থাকে? ডান হাত আগে আগে, তারপরে কাফনের দিকে সেম হবে, কাফনের দিকে সেম। আগে কোনটা উঠবে? আগে আগে বামটা ধরেন, আগে হইল বামটা, তারপর এই যে বামটা, ঠিক আছে। তারপর হইল কি? ডানটা। তারপর আবার বাম বাম, তারপর আবার ডান। এখন এসে আপনারা সুরমার পালা। সুরমায় পড়ানো যাবে না, কি করা যাবে না? সুরমা এখন অরিজিনাল যে সুরমা, এটা কি মানে কি আছে? অরিজিনাল সুরমা পাওয়া যায় না। তো ওনার তো গোসল দিচ্ছে, ওনার শরীরে কি হয়ে গেছে? পবিত্র হয়েছে। এখন আমি এমন সুরমা দিলে সুরমা থাক না, তো হবে আমরা কি করবো? আতর দিব। কি করবো? আতর দিলে আমরা কি করবো? বিসমিল্লাহ শরীফ ওনার কপালে লিখে দেবো, নয়তো কি করবো? কালিমা শাহাদাত লিখে দিব। বিসমিল্লাহ শরীফ নয়তো কালিমা শাহাদাত লিখে দিব। আপনারা সবাই কি বুঝতে পারছেন? দেখছেন কাফন পরানো? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা এখন থেকে ইনশাআল্লাহ ওয়াদা করি, আমাদের এলাকায় যদি ইসলামী ভাই মারা যাবে, যে কোনো মুসলমান ভাই মারা যাবে, আমরা নিজে কি করবো? গোসল দেওয়ানো চলে যাবো ইনশাআল্লাহ। কি করবো? গোসল করে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা কি করবো? টাকা নেব না। টাকা নেবেন না? দেবেন টাকা? টাকা নেব না। সাদগায়ে জারিয়া, সাদগায়ে জারিয়া। আপনারা বুঝতে পারছেন? তারপরে মধ্যখানে একটা বান দিবেন, পায়ে একটা বান দিবেন, মাথায় একটা বান দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু শিখলাম, জানলাম আজকে। এটা সমাজে অনেক কুসংস্কার বা কুপ্রথা চালু আছে, যেটা দাওয়াত ইসলামী সমগ্র বিশ্বের মধ্যে এভাবে কাজ করে যাচ্ছে। যে কুপ্রথা চালু আছে, ওইটার বিরুদ্ধে যদি আমরা কিতাব নিয়ে ওইভাবে মানে আমরা ভুল করবো না, ওনাকে দিয়ে আসবো, যে ভুল করবো না। কেন? ফেতনা হয়ে যাবে। কি হবে? আমরা কি করবো? আমাদের কাফনদার মজলিস থেকে যে কিতাব আছে, ওনাকে একটা কিতাব দিব, কিংবা ওনাকে আমরা নিয়ে কি দাওয়াত দিব। আমরা প্র্যাকটিক্যাল যে মজলিস আছে ওনার কাছে আমরা কি করবো? নিয়ে আসবো, ওনাকে আমরা সব শিখিয়ে দিব। ওনার সাথে আমরা কি করবো না? তর্ক বিতর্কে যাবো না। আরেকটা কাজ করতে পারি, যেটা আমি নিয়োগ করেছি, যে আমি মারা যাই, আমার লাশ দাওয়াত ইসলামের হাতে তুলে দেওয়া হবে। যিনারা কাফন দাফন মজলিস আছে, কাফন দাফন মজলিস তো মজলিসই, ইনারা এটাদের মতো করবে। নতুবা আমরা নিজেরা চেষ্টা করলে হয়তো আরেকজন অ্যাড হয়ে যায়, তো বিভিন্ন বিতর্ক চলে আসে। আগে থেকে যদি ওসিয়ত করে নিতে পারি, যে আমি ওসিয়ত করলাম মুহাম্মদ তারিখ, যে আমার লাশটা আমার সন্তানও এখানে আছে, যদি আমি মারা যাই তাহলে আমার ওসিয়ত হবে এটা, যে আমার লাশ দাওয়াত ইসলামীকে দিয়ে দেওয়া হবে। তারা যেভাবে আমাকে কবর পর্যন্ত যেন পৌঁছে দেয়, এটা আমি ওসিয়ত করছি। আপনারাও নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।